এক বছর বয়সী শিশু বাচ্চা ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এক বছর বয়সে ডেঙ্গু ধরা হয়েছে। এর মধ্যে আমরা হসপিটালে ভর্তি আছি। ওর শরীর অনেকটাই দুর্বল, খাওয়া দাওয়া করে না, ঠিক মতো ঘুমায় না, ঘন ঘন জ্বর আসে। প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন ডেঙ্গু রোগী। গত 24 ঘন্টায় নতুন করে আরও ভর্তি হয়েছেন 5 জন। 6 তারিখ সকাল থেকে খুবই জ্বর, খুবই অসুস্থতার কারণে বাইরে থেকে ওষুধপত্র কিনা খাইছি, কিন্তু কোনো অসুস্থতার কোনো লক্ষণ কমতি বুঝিনি। তারপরে আবার গতকাল হসপিটালে আসছি, আমার কাজীপুর উপজেলা হসপিটালে আসছি। আসার পরে এখানে বিভিন্ন টেস্ট দিছে, টেস্টগুলো করানোর পরে ডেঙ্গু ধরা পড়ছে। এখানে আবার ভর্তি আছি এখন। জ্বর সহ শারীরিক নানা জটিলতা নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালটিতে। জ্বর থাকে 105-এর উপরে, আর আপনার লাগা প্রচুর ব্যথা, শরীরের সর্বাঙ্গে সব জায়গায় ব্যথা। কিচ্ছু না, ও জ্ঞানই থাকবো না। খাওয়া দাওয়া আমার 4 দিন জ্ঞানই ছিল না, কিছুই খাইনি। আমার অস্থিরতা লাগছে, আমি নিঃশ্বাস তুলতে পারি নাই, উঠে দাঁড়াইতে পারি নাই, গা গতর ঘামে গেছে, আমার হাত পা কাঁপছে। তবে হাসপাতালটিতে আলাদা ডেঙ্গু কর্নার না থাকায় সাধারণ রোগীসহ বিভিন্ন রোগীদের সাথে রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। আমার পাশে 2টা রোগী আছে, 2 মুড়া 2টো ডেঙ্গু রোগী। আমার ভয় লাগে, ডেঙ্গু রোগীদের সাথে আঙ্গের রোগী রাখা হলে ভয় করে। হাসপাতালটিতে উপজেলার চালিতাডাঙ্গা, গান্ধাইল ও আলমপুরের ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে সবচেয়ে বেশি। বাড়ির আঙিনা যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, জমা পানি ফেলে দেওয়া, এই জিনিসগুলো তো অবশ্যই করতে হবে। কারণ হচ্ছে কি ডেঙ্গু মশা এখন প্রত্যেকটা মহল্লায় ছড়িয়ে গেছে। আমরা চালিতাডাঙ্গা, গান্ধাইল যে গ্রাম, এই 2টা গ্রামের রোগী অনেক বেশি পেয়েছি। এই 2টা গ্রামে আমাদের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আমি কিংবা জার্নালিস্টদের মাধ্যমে আমি একটি বার্তা দিতে চাই যে আপনারা এই 2 গ্রামে অবশ্যই আরও বেশি জনসচেতনতা তৈরি করা। প্রতিরোধের যে নিয়মকানুন আছে, যেমন হচ্ছে মশারি টানিয়ে ঘুমানো, বিশেষ করে ডেঙ্গু মশাগুলো বিকেল থেকে কামড়ানো শুরু করে। সুতরাং হচ্ছে বিকেলবেলা থেকে শুরু করে রাতের বেলা প্রথমার্ধ পর্যন্ত যে সময়টা, এই সময়টুকু বাচ্চাদেরকে বিশেষ করে বাইরে না রাখা, মশারির মধ্যে রাখা, কয়েল জ্বালিয়ে রাখা, এই জিনিসগুলো আমাদেরকে নিজ দায়িত্বে করা উচিত। জনবল সংকট থাকায় বাড়তি রোগীদের চাপ সামলাতে হিমশিম খাটছেন নার্সরা। যদিও আমাদের এখন হাসপাতালে রোগীর চাপ বেশি, কিন্তু আমাদের লোকও কম। এরপরেও আমরা রোগীর চাপে হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে আমরা ভালোবেসে রোগীদেরকে সেবা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমরা কখনো আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমরা আমাদের কষ্ট মনে করি। ঘুমানোর আগে মশারি টানানোর বিকল্প নেই। যে সকল কাজ করলে ডেঙ্গু থেকে দূরে থাকা যায় জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমরা সবাই জানি যে স্বল্প পানিতে এই ডেঙ্গু মশাটার প্রাদুর্ভাব হয়। তো এই এডিস মশা জন্মগ্রহণ করার জন্য যে জায়গাগুলো হতে পারে ডাবের খোসা, হতে পারে একটা পলিথিন করে আছে, হতে পারে একটা বাড়ির পাশে ছোট একটা কাঁচের টুকরা ভেঙে আছে, যার মধ্যে দীর্ঘদিন পানিটা জমে আছে, এই পানিগুলা আমরা ফেলে দেবো। অনেকে বাসায় গার্ডেনিং করে, টবে যেন পানিটা অন্তত 24 ঘন্টা আমরা একবার ফেলে দিতে পারি, এই দিকটা খেয়াল রাখবো। বিশেষ করে যাদের বাসায় এসি আছে, এসির যে পানিটা পড়ে, অনেক সময় দেখা যায় এটা পাত্রে ধরে, সেই পানিটাও যেন আমরা নিয়মিত ফেলে দিই। তাহলে ইনশাল্লাহ আমরা ডেঙ্গু এই প্রাদুর্ভাব থেকে অবশ্যই ভালো থাকবো। আর এই যে সকলেই যে এখন খুব ভয়ের মধ্যে দিনাতিপাত করছে যে হয়তো বা জ্বর হলেই ডেঙ্গু, তো ভয় পাওয়ার কিছু নেই। আমি বলবো যে আমরা জনসচেতনতা বাড়াই এবং সবাই জ্বর আসলে আমাদের নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে যোগাযোগ করুন, তাহলে ইনশাল্লাহ আমরা এটার ভয়টাকে জয় করতে পারব। এ পর্যন্ত কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 55 জন। তবে এখনও ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন 12 জন। সিরাজগঞ্জের কাজীপুর থেকে লিমন হেলাল, কাজীপুর কণ্ঠ, কাজীপুর, সিরাজগঞ্জ।